হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ চাঁদরাত ব্লগ। আজকের ব্লগে থাকছে ঈদে কোথায় কোথায় গেলাম, 800 টাকায় লেডিস প্যান্ট কোথায় পাবেন, তা আবার কালারফুল লেডিস প্যান্ট, আর সবচেয়ে লোয়েস্ট প্রাইসে প্রিমিয়াম ব্যাগ অ্যান্ড শু কালেকশন অ্যান্ড বেস্ট ডিজাইনার জুয়েলারি, সাথে পাকিস্তানি কালেকশন, ব্রাইডাল কালেকশন, কোথায় কোথায় ডিসকাউন্ট চলছে, অফার চলছে, অ্যান্ড কোথায় কোথায় আপনারা বেস্ট বাজেটে শপিং করতে পারবেন। সো দেরি না করে শুরু করা যাক। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। সো ফার্স্টে আমরা চলে গেলাম বেইলি রোডে, যেহেতু আমাদের বাসা এখানেই। তো এই হচ্ছে বেইলি রোডে যে ভাইবসটা ছিল, একেবারে পুরা ঈদের ভাইবস। তো সেখানে কয়েকটা শপ আমরা দেখলাম, বেইলি স্টারে গেলাম, ক্যাপিটাল সিরাজ সেন্টারে গেলাম। আপনারা নিশ্চয়ই ভিড় দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন বেইলি রোডে আছি, আর দেখতেই পাচ্ছেন কত ধরনের জিনিস। আর এই হচ্ছে সেই ট্র্যাজেডি, বেইলি রোডের ট্র্যাজেডি, এটা ঠিক অপোজিটে কিন্তু এগুলো নিয়ে বসছিল ক্যাপিটাল সিরাজ আর বেইলি স্টারে। তো এটা চিন্তা করলে আমার এখন আসলে বুক ধক করে ওঠে, আহারে। তো এখানে যে মেহেদিগুলা, এগুলা হচ্ছে একটু বেশি প্রাইস ছিল, মার্কেটের ভিতরে কমই ছিল, আর এগুলো কালার কিন্তু সুন্দর হয়। তো আনিকাও এখানে গিয়েছে, মেহেদি অ্যান্ড হেনা ক্রাফটস বাই আনিকার যে পেজ, আপনারা অবশ্যই ভিজিট করবেন। ও কিন্তু 100 টাকা স্টিক থেকে মাত্র শুরু করছে, আর আমরা যেহেতু নিজেরা ইম্পোর্ট করি, সো রিজনেবল প্রাইসে মেহেদিও দিয়ে দিচ্ছে। এরপর আমরা ভোগ বাই প্রিন্সে গেলাম, অনেক বেশি ভিড় ছিল। তো আমি যেহেতু গেলে আমার দেখা যায় যে 2-3টা ড্রেস এখান থেকে কিনাই হয়। তো এবার হচ্ছে প্যান্ট কিনলাম, সাইজ ছিল না, বাট ভালো ভালো কালেকশন ছিল। তো সাইজ না থাকাতে জাস্ট 2টা প্যান্টই কিনলাম, ড্রেস পাইনি সাইজ অনুযায়ী। তারপরে ফ্লোরমা থেকে কিছু কসমেটিক্স কিনলাম, যেহেতু ফ্লোরমারে 30% অফ চলছে। ভোগ বাই প্রিন্সে ছিল সব প্রোডাক্টে 12% ডিসকাউন্ট, সেই সাথে কিছু প্রোডাক্টে 50% ডিসকাউন্টও ছিল। আর কালেকশন তো দেখতেই পাচ্ছেন, এই ছিল অনেক ধরনের কালেকশন, সুন্দর সুন্দর কালেকশন ছিল। নিচে হলমার্ক থেকে সুন্দর কালারের একটা প্যাস্টেলের লিপস্টিক কিনলাম। এরপরে আমি চলে গেলাম হচ্ছে কর্ণফুলিতে। কর্ণফুলি ক্লিপটা এখানে অ্যাড করা হয় নাই, বাট যারা বাজেট শপিং করতে চান তাদের জন্য কর্ণফুলি আর মৌচাকের কথা না বললেই নয়। এরপরে আমরা চলে গেলাম বসুন্ধরা সিটিতে, এটা হচ্ছে টাইম জোন, বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে। এখানে আপনারা একদম এক্সক্লুসিভ যে ক্লক, ওয়াচ, সেগুলো সব পেয়ে যাবেন, একদম সব ইম্পোর্টেড আর বাজেটের মধ্যেই পাবেন। তো আমরা এখন আছি বসুন্ধরা সিটিতে, দেখতেই পাচ্ছেন কোন লেভেলের ভিড়। ওই দিন একেবারে নিউ মার্কেটের মতো ভিড় ছিল। এটা হচ্ছে 7 তারিখের কথা বলছি। তো বসুন্ধরাতে গিয়ে আমরা স্টাইলিকোতে গেলাম। স্টাইলিকোতে রেডিমেড স্টাইলিকোর শপটা লেভেল 3-তে অবস্থিত। অর্গানজের 2 পিস ছিল 3800 টাকা, আমার কাছে গুড ডিল মনে হয়েছে। আমি এখন স্টাইলিকোর শপে। তো এখান থেকে আমি বেসিক্যালি নুইনে যেতে চেয়েছিলাম, এটা হচ্ছে স্টাইলিকো ঠিক অপোজিটে একটা শপ, আমি একটা ভ্লগে দেখেছিলাম। বাট আমি যেহেতু নিজে ইম্পোর্ট করি, সো ওদের প্রাইসটা একটু বেশি ছিল, অলমোস্ট ডাবল ওরা প্রফিট করছিল। তো আমি যেহেতু নিজে ইম্পোর্ট করি, আমি ব্যাপারটা বুঝি। এখন জিনিসগুলো, স্টাফসগুলো কিউট ছিল, কিউট কিছু ইয়াররিংস দেখেছি, ব্যান্ড দেখেছি। তো পাশেই একটা দোকানে আপনার পাকিস্তানি অরিজিনাল মিনাকারির যে জুয়েলারি, সেগুলোও ছিল। তো যাই হোক, এগুলা দেখলাম, দেখার পরে আমার কাছে পছন্দ হলো, দামে মিলছিল না, যার জন্য কিনা হয় নাই। তো এরপরে আমরা এখানে দেখা শেষ হলে আমরা চলে গেলাম আড়ংয়ে। আমি আসলে জানতাম না যে বসুন্ধরা আড়ং চলে আসছে। তো বসুন্ধরায় পুরা 4টা ফ্লোর মিলায় একটা সাইডে আড়ং ছিল। হাঁটতে হাঁটতে আড়ংয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে নুরিন থেকে বের হয়ে একদম সোজা চলে গেলে হাতের বামেই পড়ে। তো উপরে নিচে ফ্লোরও ছিল, আমরা যেই ফ্লোরে গিয়েছিলাম তার থেকে আমরা উপরে গিয়েছি, গিয়ে টাকার কয়েকটা ড্রেস ট্রাই করলাম, আর আরও কয়েকটা ড্রেস ট্রাই করলাম। আমার যেহেতু গিফট ভাউচার ছিল, তো কিছুদিন আগে আমার প্রোগ্রামে আমি গিফট পেয়েছিলাম, এই জন্যই আড়ংয়ে যাওয়া। একটু ওভার প্রাইসড, বাট আড়ংয়ের ড্রেসগুলো অনেক বেশি টেকসই হয় আর ভালো হয়। তো আমার এই ড্রেসটা পছন্দ হয় ট্রায়াল দেওয়ার পরে, অ্যান্ড আমি সেটাই নেই। ঈদের ড্রেস দেখিয়ে দিলাম। তো যাই হোক, 1000 টাকা গিফট ভাউচার দিয়ে আমি নিলাম। বলে রাখা ভালো, আড়ংয়ের সব আউটলেটেই বিভিন্ন ব্যাংকের কার্ডে এবং বিকাশে 10-15% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এবং ক্যাশব্যাক দিচ্ছে। যদি আমি এখনও ক্যাশব্যাক পাইনি, আমি জানি না আমি পাবো কি না। তো এই ছিল আমার বসুন্ধরার এক্সপিরিয়েন্স। বসুন্ধরা শপিং করে আসলাম। এই হচ্ছে বসুন্ধরার আরও কিছু দোকান। এখানে কালেকশনগুলো অ্যাকচুয়ালি ভালো, যদিও যমুনা ফিউচার পার্কের মতো এত বেশি না, স্টিল এখানে কালেকশনগুলো মোটামুটি রিজনেবলের মধ্যে, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। কারো যদি সামনে বিয়ে থাকে নিতে পারেন। তো আমরা যেহেতু এত বেশি গর্জিয়াস খুঁজছিলাম না, আর আমাদের ঈদের ড্রেস আগে টেইলর দিয়ে মেক করা হয়েছিল, সো এরপর আমরা কিছু ড্রেস দেখে সুইট কর্ন খেয়ে এখান থেকে চলে আসি। তো তখন বাজছিল রাত 12টা 14। তারপরে দেখা যায় যে আমার একটা স্কার্ট এখান থেকে কিনাই হয়েছে। তো এটা এম্পোরিয়াম থেকে নিয়েছিলাম। এম্পোরিয়ামে বেশ রিজনেবলে আপনারা ওয়েস্টার্ন অ্যান্ড কিছু ইউনিক কালেকশন পেয়ে যাবেন।
এখানে 2500 টাকা থেকে আপনারা ইম্পোর্টেড স্কার্ট পেয়ে যাবেন, রেডিমেড শাড়ি পেয়ে যাবেন, সাথে পাকিস্তানি কালেকশনও ছিল, মিলানের একটা শপ ছিল। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আর পাকিস্তানি একটা ড্রেস পছন্দ হয় যেটা ছিল অনলি 6000 টাকা। আমার যেহেতু ড্রেস বানানো হয়ে গিয়েছে সো এটা নিলাম না। তো এই ছিল আমাদের বসুন্ধরার জার্নি। এরপর আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কে। নিশ্চয়ই আশেপাশে দেখে বুঝতেই পারছেন যে কোথায় আছি। এটা 9 তারিখের কথা। তো 9 তারিখে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। যেহেতু অনেক বড় মার্কেট, একটু লেটেই যাই, কারণ লেট করে গিয়ে দেখলে ওদের দেখা যায় অনেক কালেকশান আসে, এগুলো সব দেখা যাবে। তো এখানে সুন্দর করে সাজানো ছিল। তো আমি ছোটো বোনকে নিয়ে গিয়েছিলাম, যার কারণে শপিং ব্যাগ আর আমার ক্যারি করা লাগে না, আমার ছোটো বোনই নিয়েছে। আর সুন্দর সুন্দর ক্লাসে করে ওদের অনেক সুন্দর সুন্দর কালেকশান এখানে ডিসপ্লে করা ছিল। আর ঈদ উপলক্ষে অনেক সুন্দর ডেকোরেশন করাও ছিল। তো সব মিলিয়ে ভালো লাগছিল। আর মার্কেটটা অনেক বড় হওয়াতে মানুষের ভিড় থাকলেও সেটা বোঝা যায়নি। অ্যান্ড কিছু কিছু জোন একেবারে ফাঁকা ছিল। তো এখানে শপিং করে আসলে আমি আরাম পেয়েছি, এতটা গরমও লাগে নাই বসুন্ধরার মতো। আর ওদের কিছু কিছু কালেকশন খুবই সুন্দর ছিল। তো আমি যমুনা ফিউচার পার্কে আসলাম। নিচে দেখা যাচ্ছে জিন্স দেখতে পাচ্ছেন। এই জোনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের জোন সি, লেভেল 3। তো স্টাইলিকোতে আসা মেইন রিজন হচ্ছে ওরা 1600 টাকায় একদম প্রিমিয়াম পাকিস্তানি 2 পিস দিচ্ছিল। তো যার জন্য আমি যাই। এখানে আমার আরও কিছু কালেকশন পছন্দ হয়, মনের খো শাড়িজের কিছু ব্রাইডাল কালেকশন, কুঞ্জ জুয়েলার্সের যে এগুলার ডিজাইন খুব পছন্দ হয়। তো স্টাইলিকোতে গিয়ে আসলে কিছু পাই নাই, এটার জন্য খুব মেজাজ খারাপ হচ্ছিল। এরপর আমরা গিয়ে ইমরান নিয়ে একটা দোকান আছে, এটাতে ঢুকি। এটাতে বিলিভ মি, আপনারা না ঢুকলে একদম লসে পড়বেন, কারণ 50% ডিসকাউন্টে এত বড় শপে প্রত্যেকটা আইটেমে ডিসকাউন্ট ছিল। যেখান থেকে আমার ব্যাগ পছন্দ হয়, শু কালেকশন পছন্দ হয়। যে শুটা আমি দেখালাম সেটা ছিল মাত্র 1800 টাকা প্রাইস। তো এখানে সব কিছু অনেক রিজনেবল ছিল। এখানে কিছু ইনার ছিল, কিছু আন্ডারওয়্যার ছিল, তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম কালেকশনও ছিল। তো এরপর এখান থেকে আমি বের হয়ে একটা থাইল্যান্ডের যে ইম্পোর্টেড শপ, সেখান থেকে কিছু টপস কালেকশন ট্রাই করি এবং সেখান থেকে পারচেস করি। তারপর আরও কিছু দোকান দেখি। তো এরপর আমরা নিচে চলে যাই লেভেল সিতে, একদম নিচ তলায় দেখবেন যে এরকম কি সুন্দর সুন্দর কিছু ডেনিম প্যান্ট, জিন্স এগুলো পাওয়া যাচ্ছে। কালারফুল লেডিস প্যান্ট ছিল মাত্র 800 টাকায়। 1000 টাকায় ডেনিম প্যান্ট ছিল। শর্ট প্যান্ট যেগুলো জিন্সের সেগুলো ছিল 500 টাকায়। তো ক্লোজিং টাইম ছিল। আর এই টপসগুলো আর চেক শার্টগুলো ছিল 1000 টাকায়। কোয়ালিটি খুব ভালো, বাট নো এক্সচেঞ্জ নো রিফান্ড ছিল। তো আমি তাড়াহুড়ো আর কিনি নাই, বাট এখানে আমার পারচেস করার ইচ্ছা আছে। তো এই ছিল আমার হচ্ছে যমুনা ফিউচার পার্কের এক্সপিরিয়েন্স। যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে তারপর আমরা কিছুক্ষণ রাতের বেলা এখানে আড্ডা দিই, হাঁটাহাঁটি করি, এরপর বাসায় চলে যাই। তো যমুনা ফিউচার পার্কে গিয়ে আসলে অনেক ভালো লেগেছে, কিনবো না করে অনেক কিছু কিনা হলো। আর এরপর আমরা চলে যাই লাস্ট যে ঈদের রাতে আমরা যাই হচ্ছে এলিফ্যান্ট রোডের শু যে শপে, সেখানে। তা আমরা এখানে গিয়েছিলাম মেইনলি আমার বোনের জুতা কিনতে, এটা কিনা বাকি ছিল। তো আমি আমার জুতা কিনেছি অ্যাপেক্স থেকে, আর আমার বোনদের জন্য এখান থেকে জুতা কিনতে গেলাম লাস্ট মোমেন্ট, যেহেতু একটু মনে করলাম যে দেখি কিনা ভালো। অনেকগুলো শু ট্রাই করি, তারপর আমার ভালো লাগে। এটা হচ্ছে চৌরঙ্গি ভবন আন্ডারগ্রাউন্ড, এখানে দেশি বিদেশি অনেক শু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন। কমেন্টে জানাবেন যে এরকম শপিং ব্লগ আর করবো কিনা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আর আমি মাস্ট রেকমেন্ড করবো যে যমুনা ফিউচার পার্কে যে ইমরানিয়া দোকানটা, সেখানে আপনারা অবশ্যই যাবেন, কারণ এখানে সেল চলছে। আর এলিফ্যান্ট রোড থেকে আপনারা কিনতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।